আজ আমরা শুরু করব সদৃশতা চ্যাপ্টারটির কোষে দেখি 18.3 যে অঙ্কগুলো আছে অর্থাৎ যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে। কিন্তু এর আগে আমরা একটু মনে করে দেওয়ার চেষ্টা করব আগের যে ক্লাসগুলোতে আমরা যে যে সদৃশতা সম্বন্ধে যে বৈশিষ্ট্যগুলো আমরা শিখেছিলাম সেগুলো সংক্ষিপ্ত আকারে একটু আমরা মনে করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো লক্ষ্য করো যে দুখানা ত্রিভুজ আমি নিয়েছি, একটা হচ্ছে এবিসি, একটা হচ্ছে ডিইএফ। এই দুটো ত্রিভুজ এমনই যে তারা হচ্ছে সদৃশ্য কোণী। সদৃশ্য কোণী মানে কি? সদৃশ্য কোণী মানে হচ্ছে এই ত্রিভুজের তিনটি কোণের সঙ্গে এই ত্রিভুজের অনুরূপ তিনটি কোণ হচ্ছে সমান। ঠিক আছে, তাহলে ধরো এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে সমান। আবার দেখো এই কোণটার সঙ্গে ধরে নাও এই কোণটা হচ্ছে সমান, আর এই কোণটার সঙ্গে ধরো এই কোণটা হচ্ছে সমান। ঠিক আছে, তো তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এরা হচ্ছে সদৃশ্য কোণী। তাহলে আমরা কি দেখলাম যে এ কোণের সঙ্গে তোমার ডি কোণটা হচ্ছে সমান। এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। ঠিক আছে, দেখো একটা করে আমরা দাগ দিয়ে দিয়েছি। এই দাগের ব্যাপারটা মনে রাখার জন্য আমরা বলেছিলাম, আগের ক্লাসে আমরা খুব ভালো করে আলোচনা করেছি। তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখোনি, ভিডিওগুলো আর কি অনেকগুলো ক্লাসে করা হয়েছে, সেগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা, কোণ বি ইকুয়াল টু হচ্ছে কোণ ই, আর কোণ সি ইকুয়াল টু হচ্ছে কোণ এফ। দেখো যখন কোণ এ ইকুয়াল টু কোণ ডি লিখেছি তখন একটা করে দাগ দিয়েছি। আচ্ছা, কোণ বি সমান হচ্ছে কোণ ই, দুটো করে দাগ দিয়ে আমরা এটাকে মনে রাখার চেষ্টা করছি। আর কোণ সি সমান হচ্ছে কোণ এফ, দেখো তিনটা করে আমরা দাগ দিয়েছি, তাতে আমাদের খুব ভালো মনে থাকবে। তাহলে দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ্য কোণী। এখন সদৃশ্য কোণী হলে আমরা দেখেছিলাম যে দুটো ত্রিভুজ অবশ্যই হয়ে যাবে সদৃশ্য। সদৃশ্য মানে কি? সদৃশ্য মানে হচ্ছে দেখতে একই রকম, অর্থাৎ আকৃতিতে তারা একদম একই রকম হবে। ঠিক আছে, আকৃতিতে একই রকম অর্থাৎ শেপটা একই রকম হবে। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে এইভাবে আমরা প্রকাশ করব যে ত্রিভুজ এবিসি এটার সঙ্গে সদৃশ্যের একটা চিহ্ন ত্রিভুজ ডিইএফ হয়েছে। এখন সদৃশ্য হলে আবার একটা কথা বলা হয়েছিল যে সদৃশ্য হলে তাদের অনুরূপ বাহুগুলি কিন্তু সমানুপাতি হবে। তো অনুরূপ বাহু চেনার নিয়মটা দেখো, যেহেতু আমরা এরকম দাগ দিয়ে ইন্ডিকেট করেছি কোণগুলোকে, তাহলে আমাদের অনুরূপ বাহুগুলো চিনতে খুব সুবিধা হয়। দেখো এবির সঙ্গে কোন বাহুটির অনুপাত এখানে আমরা নেব, মানে কোনটি অনুরূপ বাহু হবে। এবি মানে দেখো এবির দুই প্রান্ত লক্ষ্য করে দেখো, এর একটি দাগ এর দুটি দাগ দেওয়া আছে, এক্ষেত্রে আমরা এইভাবে দাগ দিয়ে রেখেছিলাম, তাতে সুবিধা হবে। তাহলে এবির সঙ্গে হচ্ছে ডিই। তাহলে এবি বাই ডিই সমান বিসি বাই ইএফ সমান এসি বাই ডিএফ। এসি বাই ডিএফ। তাহলে লক্ষ্য করে দেখো এখান থেকে আমরা কি শিখেছিলাম যে দুটো ত্রিভুজ যদি সদৃশ্যকোণী হয় তাহলে তারা পরস্পর সদৃশ্য হবে। তাহলে সদৃশ্য হলে কি হবে? অনুরূপ বাহুগুলি হবে সমানুপাতি। এবং এই যে কথাগুলো পরপর যে সাজানো আছে এই কথাগুলোর বিপরীতভাবে যদি আমরা এটাকে যাই, বিপরীতভাবে যদি আমরা এটাকে ব্যাখ্যা করি, সেটাও কিন্তু সত্য হয়ে যাবে। অর্থাৎ দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি যদি সমানুপাতি হয় তাহলে অবশ্যই ত্রিভুজ দুটি হবে সদৃশ্য, এবং সদৃশ্য হলে অবশ্যই ত্রিভুজ দুটি হবে সদৃশ্য কোণী। অর্থাৎ বিপরীত কথাগুলোও কিন্তু সত্য। ঠিক আছে, এইগুলোকে আমরা কিন্তু এই অনুশীলনী 18.3 এগুলো কাজে লাগাবো। ঠিক আছে, আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমরা আরেকটা জিনিস যেটা বলেছিলাম সেটাও বলে দিই, যে ধরো এই একটা ত্রিভুজ এবিসি আর এই একটা ত্রিভুজ হচ্ছে ডিইএফ। ঠিক আছে, তো এবিসি আর ডিইএফ এই যে দুটো ত্রিভুজের ধরে নাও যে এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে সমান, অর্থাৎ এই কোণের সঙ্গে ডি কোণটা ধরো সমান। ঠিক আছে, আর কি বলা আছে? আর বলা আছে এই কোণটা যে ধারক বাহু, অর্থাৎ দেখো এখানে দেওয়া আছে কি কোণ এ সমান হচ্ছে কোণ ডি। আর কি ধারক বাহুর অনুপাত, অর্থাৎ এবি বাই ধরো ডিই, এবি বাই ডিই সমান এসি বাই ডিএফ। লক্ষ্য করে দেখো কি বলা হলো, যে দুটো ত্রিভুজের যদি একটি করে কোণ সমান থাকে এবং এই কোণটিকে যে দুটি করে বাহু ধরে রেখেছে অর্থাৎ ধারক বাহুগুলোর যদি অনুপাত করা হয় এবির সঙ্গে ডিই এবং এসির সঙ্গে ডিএফ, এই অনুপাতটি যদি সমান বলা থাকে তাহলে এর ফলাফল হিসাবে আমরা অবশ্যই বলতে পারবো যে ত্রিভুজ এবিসি এটা ত্রিভুজ ডিইএফ এর সঙ্গে সদৃশ্য হবে। ঠিক আছে, এই কথাগুলোকে মনে রাখতে হবে। যত তুমি এগুলোকে মনে রাখার চেষ্টা করবে তত দেখবে অনুশীলনী প্রশ্নগুলো
খুব দ্রুত করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা কি শিখলাম, যে দুটো ত্রিভুজের একটি করে যদি কোণ সমান থাকে এবং ওই কোণগুলির ধারক বাহুগুলির অনুপাত যদি সমান হয়, তাহলে অবশ্যই ত্রিভুজ দুটি হবে সদৃশ। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা আরেকটা যেটা বলেছিলাম যে থ্যালেসের উপপাদ্য। থ্যালেসের উপপাদ্য আমরা কি শিখেছিলাম একটু মনে করে দিই, এগুলো সব ডিটেলসে আলোচনা করা আছে ভিডিওগুলোতে। আচ্ছা দেখো, এ বি সি ধরো একটা ত্রিভুজ, আর ডিই হচ্ছে এমন একটা রেখাংশ যে রেখাংশটা হচ্ছে বিসি বাহুটার সঙ্গে সমান্তরাল। ঠিক আছে, তাহলে অবশ্যই এডি বাই ডিবি সমান এই বাই ইসি হয়ে যাবে। এটা হচ্ছে থ্যালেসের উপপাদ্য, যে একটি ত্রিভুজের কোনো একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে, অর্থাৎ এবি এবং এসিকে এডি বাই ডিবি মানে এডি অনুপাত ডিবি, এই অনুপাত ইসি, এই দুটি সমান অনুপাতে বিভক্ত করে। এবং এই যে উপাদ্যটা, এরও একটি বিপরীত উপাদ্য আছে, যে ধরো এরকম একটি ত্রিভুজ আছে এ বি সি, এই ত্রিভুজের এমন একটি সরলরেখা একটি বাহুর, ঠিক আছে একটি বাহুর এখানে বলবো না, এমন একটি সরলরেখা ধরো ডিই, এই সরলরেখাটি এমনভাবে অবস্থান করছে যাতে করে তোমার এডি বাই ডিবি সমান হচ্ছে এই বাই ইসি, অর্থাৎ একটি ত্রিভুজের মধ্যে একটি সরলরেখা অপর দুটি বাহুকে কি করছে, মানে দুটি বাহুকে কি করছে সমানুপাতে বিভক্ত করছে, অর্থাৎ এডি বাই ডিবি সমান এই বাই ইসি। এরকম যদি বলা থাকে তাহলে এর ফলাফল হিসাবে আমরা অবশ্যই বলতে পারবো যে ডিই যে রেখাংশটা সেটা বিসি বাহুর সঙ্গে সমান্তরাল হবে। এটাই ছিল তোমার থ্যালেসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। ঠিক আছে, এটাই ছিল তোমার থ্যালেসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য, অর্থাৎ একটি সমান্তরাল, কোনো একটি বাহু সমান্তরাল সরলরেখা যেমন অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে, তেমনি সমানুপাতে বিভক্ত করলে ওই সরলরেখাটা এই সরলরেখাটার সঙ্গে সমান্তরাল হবে। অর্থাৎ এটা ছিল থ্যালেসের উপপাদ্য আর এটা ছিল থ্যালেসের বিপরীত উপপাদ্য। এইগুলো নিয়েই আমাদের কোষে দেখি 18.3 যেটা আছে সেটা আমরা সমাধান করব। ঠিক আছে, এগুলোকে মনে রেখে, এগুলোকে মাথায় রেখে। তাহলে প্রথমে আমি যেটা বলবো যে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর এই কোশ্চেনও তোমরা কিন্তু করে নেবে, খুবই সহজ, এগুলো নিয়ে আমরা আর সময় দিচ্ছি না। একদম আমরা প্রথমেই চলে যাব 4 নম্বর যে কোশ্চেনটি আছে, 4 নম্বর কোশ্চেনটির দিকে। ঠিক আছে, বলা আছে প্রমাণ করি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। ঠিক আছে, তাহলে দেখো একটা ত্রিভুজ আছে, ঠিক আছে এ বি সি, এখানে কি বলা আছে যে দুটি বাহুর মধ্যবিন্দু, ধরো এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে ডি আর এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে ই, হলো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক, তাহলে এটার সঙ্গে এটা সংযোজন করা হলো, যে রেখাংশটা পাওয়া গেল ডিই, এই ডিইটা বলছে এই বাহুটার সঙ্গে অর্থাৎ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল। তোমাকে প্রমাণ করতে হবে যে ডিই বাহুটা হচ্ছে বিসি বাহুর সঙ্গে সমান্তরাল। আর একটা জিনিস প্রমাণ করতে হবে যে ডিই সমান বিসি বাহুটার অর্ধেক, হাফ বিসি। এই দুটো জিনিস তোমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো লক্ষ্য করো যে আমি প্রমাণটুকু তোমাকে বোঝানোর এখানে চেষ্টা করছি। তোমরা নিশ্চয়ই, আমি প্রত্যেকটা ক্লাসেই বলি যে উপপাদ্যের যে ভাষাগুলো সেগুলো তোমরা নিজের মতো করে দেওয়ার চেষ্টা করো, তাতে অনেক বেশি শেখা যাবে। তাহলে দেখো ডি বিন্দুটা বলা আছে এবি বাহুর মধ্যবিন্দু, তার মানে এডিটা যদি এক্স হয় তাহলে ডিবিটা হয়ে যাবে এক্স। হলো, ইটা বলা আছে কি, ইটা বলা আছে এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এইটা যদি ওয়াই একক হয় তাহলে ইসিটা হয়ে যাবে ওয়াই একক। হয়েছে, তাহলে তুমি বলো তো এখান থেকে যে এডি বাই ডিবি কত হবে, এডি বাই ডিবি কত হবে, এডিটা ধরা আছে এক্স, তাহলে ডিবিটাও হয়ে যাবে এক্স, যেহেতু ডিটা মধ্যবিন্দু তার মানে এটা হয়ে গেল 1। আবার দেখো এই বাই ইসি কত হবে, ঠিক আছে এই বাই ইসি, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইর মানটা হচ্ছে ওয়াই আর ইসির মানটা হচ্ছে ওয়াই, দুটোতে মিলে ভাগ করলে হচ্ছে 1। তার মানে আমরা বলতে পারছি যে এডি বাই ডিবি ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার এ ই বাই ইসি। একটু আগে আমরা থ্যালেসের উপাদ্যের বিপরীত উপাদ্যের কথা চিন্তা করছিলাম যে এডি বাই ডিবি আর এই বাই ইসি যদি সমান হয় তাহলে অবশ্যই ডিই বাহুটার সঙ্গে বিসি বাহুটা হয়ে যাবে সমান্তরাল। তা তুমি এখানে লিখতে পারো যে অতএব থ্যালেসের উপাদ্যের বিপরীত উপাদ্য থেকে আমরা পাই ডিই সমান্তরাল বিসি। দেখো 1 নম্বর যেটা ছিল সেটা আমাদের প্রমাণ করা হলো। ঠিক আছে, আরেকটা যেটা বলতে চেয়েছে
যে ডি সমান তোমাকে হাফ বিসি প্রমাণ করতে হবে। তোমাকে আমি দুটো ত্রিভুজ এখানে দেখাবো, একটা হচ্ছে এ ডি ই, ঠিক আছে, আর একটা তোমরা দেখাবো ত্রিভুজ এ বি সি, এ বি সি, ঠিক আছে। এখন লক্ষ্য করো এডিই এবং এ বি সি, এডিই আর এ বি সি, এই দুটো ত্রিভুজে তোমাকে লক্ষ্য করতে বলছি। এই দুটো ত্রিভুজের দেখো এই কোণটা হচ্ছে তোমার কমন কোণ, ঠিক আছে না, এটা হচ্ছে কি কমন কোণ, মানে এটা যদি আমি ধরো থিটা দিই তাহলে এই থিটাটা হচ্ছে তোমার এডিই ত্রিভুজটার একটা কোণ, আবার এ বি সি ত্রিভুজটারও একটা কোণ। একই রকম ভাবে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, কেন বলতো, কারণ এই বিসির সঙ্গে ডিটা হচ্ছে সমান্তরাল, তাহলে এগুলিকে বলা হয় অনুরূপ কোণ, হয়েছে। তাহলে ধরো এটাকে আমি দিয়ে দিলাম জেড কোণ, তাহলে এটা হবে জেড কোণ। আবার দেখো একই রকম ভাবে এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ, যদি এটা টি নাম দেওয়া হয় এটা হয়ে যাবে টি। তাহলে এডিই এই ত্রিভুজের তিনটা কোণ হচ্ছে থিটা জেড টি, আবার এ বি সি এই ত্রিভুজের তিনটা কোণ থিটা জেড টি। তাহলে এই দুটি ত্রিভুজ হচ্ছে পরস্পর সদৃশ্য কোণী, অর্থাৎ এরা পরস্পর সদৃশ্য, ঠিক আছে। এখন সদৃশ্য হলে কি হয়, সদৃশ্য হলে অবশ্যই অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়, একটু আগেই আমরা যেটা বলছিলাম। তাহলে এই ত্রিভুজে যদি আমি এডি বাহুটাকে নিই, ছোট্ট ত্রিভুজটা যদি এডি বাহুটাকে নেওয়া হয়, তাহলে বড় ত্রিভুজটা কি নিতে হবে, এডি লক্ষ্য করে দেখো, এডি মানে দেখো থিটা আর জেড দুই প্রান্তে আছে, তাহলে এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে থিটা আর জেড আছে এবি বাহুটার ক্ষেত্রে, তাহলে এডির সঙ্গে তোমার অনুপাত হয়ে যাবে এবি, সমান আমি নিতে পারি ডিই, ডিটা কোন ত্রিভুজের অংশ, কোন ত্রিভুজের বাহু, ছোট ত্রিভুজটার ক্ষেত্রে জেড এবং টি দেখো দুটো দুই পাশে কোণ আছে, তাহলে এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে জেড আর টি কোথায় আছে, জেড এবং টি আছে বিসি বাহুটার ক্ষেত্রে, তাহলে এইখানে আমি লিখে দিলাম বিসি, ঠিক আছে। তাহলে দুটি ত্রিভুজ যখন সদৃশ্য হয় তখন তাদের অনুরূপ বাহুগুলি হয় তোমার সমান, অনুরূপ বাহুগুলির অনুপাত হচ্ছে সমান। এখন দেখো ডিটা ছিল মধ্যবিন্দু, তাহলে ডিটা যদি মধ্যবিন্দু হয়, ঠিক আছে, তাহলে আমাদের এডি সমান ডিবি, তার মানে এই পুরো যে এবিটা, এই এবিটা সমান হচ্ছে এডিটার ডবল, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এইখানে আমি লিখে দিলাম এডি ডিভাইডেড বাই, এবিটা তুমি যদি বুঝতে না পারো তুমি এমনিও করতে পারো, এবি সমান হচ্ছে এডি প্লাস ডিবি, তুমি এরকমই করো যদি বুঝতে না পারছো, যে এডি প্লাস ডিবি সমান কত, সমান হচ্ছে ডিই বাই বিসি, ঠিক আছে। আচ্ছা এরপরে তুমি লক্ষ্য করে দেখো কি করা হচ্ছে, এডি মানে কত থাকে, এডি মানে আমি আগেই এক্স ধরেছিলাম, তাহলে এক্স, আর এডি প্লাস ডিবি, এডি প্লাস ডিবি মানে এক্স প্লাস এক্স মানে কত হয়ে যাচ্ছে 2x, তাই তো, তাহলে সমান হয়ে যাচ্ছে তোমার ডিই বাই বিসি, হয়েছে। দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে লক্ষ্য করে দেখো আমি লিখতে পাচ্ছি যে গুণ করলে 2ডিই সমান বিসি, বা তুমি এখান থেকে বলতে পারবে যে ডিই সমান হাফ বিসি। দেখো এটা আমাদের প্রমাণটি হয়ে গেল, 4 নম্বর প্রমাণটি, ঠিক আছে। আচ্ছা চলো এবার আমরা 5 নম্বরটাতে যাই, 5 নম্বরটা তোমরা একটু পড়ে ফেলো, দেখো এখানে কি বলা হচ্ছে। আচ্ছা 5 নম্বর যেটা আছে, 5 নম্বরটা লক্ষ্য করে দেখো কি বলা হচ্ছে, তিনটি সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা যথাক্রমে এবিসি এবং এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করেছে। তাহলে তিনটি তোমার সমবিন্দু সরলরেখা, সমবিন্দু সরলরেখা মানে যে সরলরেখাগুলি একটি বিন্দু দিয়ে পাস করছে, ঠিক আছে। দেখো তিনটি সমবিন্দু সরলরেখা, তাহলে তিনটি সমবিন্দু সরলরেখাকে, এই যে একটা বিন্দু দিয়ে পাস করছে, তিনটি সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা এবিসি আর এক্স ওয়াই বিন্দু ছেদ করেছে। তাহলে দুটি সমান্তরাল সরলরেখা ধরো এইটার সঙ্গে এইটা হচ্ছে সমান্তরাল, আচ্ছা এটা কি কি বিন্দুতে ছেদ করেছে, এটার সঙ্গে সমান্তরাল আগে লিখে নেবে, এটার সঙ্গে সমান্তরাল বলাই আছে আমার, ঠিক আছে। এটা ছেদ করছে এ বি সি বিন্দুতে, আর এটা হচ্ছে তোমার এক্স ওয়াই আর জেড বিন্দুতে, ঠিক আছে। আচ্ছা এরপর তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে এবি অনুপাত বিসি, এবি অনুপাত বিসি এটা সমানে হয়ে যাচ্ছে তোমার এক্স ওয়াই অনুপাত ওয়াই জেড, তাহলে এবি অনুপাত বিসি সমান এক্স ওয়াই অনুপাত ওয়াই জেড, তোমাকে এটা কিন্তু প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে তুমি একটু ভেবে নাও যে এটাকে কিভাবে আমরা প্রমাণ করব, ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে আমাদের এই যে ছেদবিন্দু যেটা আছে না, ছেদবিন্দু যেটা এই যেটা বলছিল যে তিনটা সরলরেখা সমবিন্দু অর্থাৎ একটা বিন্দু দিয়ে পাস করছে, সেটাকে কিন্তু আমরা নাম দিয়ে দিচ্ছি ও বিন্দু, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা কি করব বলো তো, লক্ষ্য করো
দেখো, যদি আমরা এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটাকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমরা যে দেখো এসির সঙ্গে এক্স জেড যেটা এসি এসির সঙ্গে এক্স জেড এটা কিন্তু সমান্তরাল নাকি? তাহলে এসির সঙ্গে যদি এক্স জেড সমান্তরাল হয় তাহলে দেখো এই যে কোণটা আর এই কোণটা হয়ে যাবে একান্তর কোণ, তাই না? তাহলে এইটা যদি মনে করো এক্স হয় তাহলে এই কোণটা হয়ে যাবে এক্স, একান্তর কোণ সমান হয়। আবার দেখো এই কোণটা আর এই কোণটা সমান কেন বলো তো? কারণ এই দুটো কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ, তাহলে এটা যদি ওয়াই হয় তাহলে এইটা হয়ে যাচ্ছে ওয়াই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক যে অবশিষ্ট যে কোণটা পড়ে আছে এই অবশিষ্ট কোণটা কিন্তু সমান হবেই, ঠিক আছে? তাহলে এই কোণটা ধরে নাও তুমি জেড, তাহলে এই কোণটা হয়ে যাবে তোমার জেড। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে ত্রিভুজ ও বি সি এটা তোমার সদৃশ্য হয়ে যাচ্ছে ত্রিভুজ ও এক্স ওয়াই, ঠিক আছে? এখন সদৃশ্য হলে কি হয়? সদৃশ্য হলে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়, ঠিক আছে? অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। তাহলে দেখো এখানে যদি আমি বিসি বাহুটাকে নিই এই ত্রিভুজটার ক্ষেত্রে বিসি, তাহলে এই ত্রিভুজে দেখো বিসি মানে এক্স আর জেড, এখানে এক্স আর জেড মানে কত আছে? এক্স ওয়াই আছে না? এখন এটার সঙ্গে আমি নিতে পারি, ধরো আমি নিলাম ওবি, ঠিক আছে? তাহলে ওবি যদি নেওয়া হয় তাহলে তোমার এটার ক্ষেত্রে কত হয়ে যাবে? ওবি মানে দেখো ওবি মানে হচ্ছে ওয়াই এবং জেড, এটাকে তো ওয়াই এবং জেড মানে হচ্ছে ও ওয়াই, ঠিক আছে? তাহলে ওবি বাই হয়ে গেল তোমার ও ওয়াই, পারলে বুঝতে? আচ্ছা, তাহলে এটাকে আমি 1 নাম্বার দিয়ে দিলাম। একই রকম ভাবে আমরা এই ত্রিভুজের সঙ্গেও এই ত্রিভুজটাকে সদৃশ্য প্রমাণ করতে পারবো। তার মানে ও এ বি ত্রিভুজ এটা কিন্তু আবার ও ওয়াই জেড ও ওয়াই জেড এই ত্রিভুজের সঙ্গে আবার সদৃশ্য হয়ে যাবে। তাহলে এই দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে একই রকম ভাবে আমরা বলতে পারি তাদের অনুরূপ বাহুগুলি হবে সমানুপাতি। অনুরূপ বাহুগুলি হবে কি? সমানুপাতি। তাহলে এ বি বাই ওয়াই জেড আগেরটার মতনই আমরা যদি লেখার চেষ্টা করি যে এ বি বাই ওয়াই জেড ইকুয়াল টু তোমার হয়ে যাবে কি? ও বি বাই ও ওয়াই। কারণ এই ও বি আর ও ওয়াই বাহুটা দেখো এই ত্রিভুজের যেমন অংশ তেমনি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজেরও অংশ। যেমনভাবে আমরা এই দুটো ত্রিভুজকে সদৃশ্য দেখালাম একই রকমভাবে এই দুটো ত্রিভুজের সদৃশ্য তাদেরও অনুরূপ বাহুগুলো সমানুপাতি, অর্থাৎ এ বি বাই ওয়াই জেড যেভাবে লিখছিলাম আমরা বিসি বাই এক্স ওয়াই লিখছিলাম, এই যে বিসি বাই এক্স ওয়াই, তেমনি তাহলে এ বি বাই ওয়াই জেড হবে। এবং ও বি বাই ও ওয়াই যেমন লিখছিলাম এই ত্রিভুজটার ক্ষেত্রেও আর এই ত্রিভুজটার ক্ষেত্রেও আমরা লিখতে পারি ও বি বাই ও ওয়াই, ঠিক আছে? কারণ ওই দুটো বাহু দুটোরই অংশ বটে, দুটো ত্রিভুজেরই, মানে চারটা ত্রিভুজেরই অংশ অ্যাকচুয়ালি, ঠিক আছে না? তাহলে এটা হয়ে গেল এইরকম, এটা হচ্ছে 2 নম্বর। এখন লক্ষ্য করে দেখো 1 এবং 2 থেকে তুমি বলতে পারবে দেখো ও বি বাই ও ওয়াই দুটোতেই আছে, তাহলে আমরা বলতে পারি যে বিসি বাই এক্স ওয়াই ইকুয়াল টু এ বি বাই ওয়াই জেড, ঠিক আছে? এ বি বাই হয়ে যাচ্ছে তোমার ওয়াই জেড। আচ্ছা, এখান থেকে তুমি এক কাজ করো, এই এক্স ওয়াইটাকে এখানে তুলে দাও, ঠিক আছে? তাহলে এক্স ওয়াইটাকে যদি আমি এখানে তুলে দিই, আচ্ছা লক্ষ্য করে দেখো এখানে কিন্তু আমাদের নাম দেওয়াটা কিন্তু একটু ভুল হয়ে গেছে। কি বলতো? যে 3টি সমবিন্দু সরলরেখাকে 2টি সমান্তরাল সরলরেখা যথাক্রমে এবিসি এবং এক্স ওয়াই জেড, এবিসিটা ঠিক আছে কিন্তু যথাক্রমে বলা আছে তো এবিসি এবং এক্স ওয়াই জেড যখন আমরা লিখছি তখন এক্সটা কিন্তু এই দিক থেকে শুরু হবে না, কারণ এখানে শুরু হয়েছিল এই সরলরেখাটাকে দিয়ে এ বি সি। তাই যখন আমি এখানে দেবো নামটা তখন কিন্তু ওই সরলরেখাটা দিয়ে শুরু করতে হবে। তাহলে এইখানটাতে আমাদের লিখতে হতো এক্স, ঠিক আছে? তাহলে এইখানে হয়ে যাবে এক্স, আচ্ছা মাঝের তো ওয়াইটা কোনো চেঞ্জ হবে না, আর এইটা হয়ে যাবে তোমার জেড, ব্যাস আর কিছু তোমার অসুবিধা নেই, এইটা হবে। তাহলে এখানে দেখো তোমার যেভাবে আমরা সদৃশ্য দেখাচ্ছিলাম সেভাবে সদৃশ্য দেখা যাবে। এসির সঙ্গে তোমার এসির সঙ্গে এক্স জেড, এসির সঙ্গে যেটা এক্স জেড সমান্তরাল বলছিলাম এটা তুমি এক্স জেডটাকে জেড এক্স করতে পারো, একই রকম দিক থেকে হবে, ঠিক আছে? আচ্ছা, ও বিসি, এই যে ও বিসি এবং ও ওয়াই জেড, ও ওয়াই জেড এটা হচ্ছে সদৃশ্য ও বিসি আর ও ওয়াই জেড, ঠিক আছে? বা ও জেড ওয়াই একই রকম বলতে পারো, হয়েছে? ও জেড ওয়াই সদৃশ্য। তাহলে বিসি বাই ওয়াই জেড, এখানে দেখো এক্স ওয়াই না লিখে হবে বিসি বাই ওয়াই জেড। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বিসি মানে তার দুই প্রান্তে এক্স এবং জেড আছে, এরও দুই প্রান্তে এক্স এবং জেড আছে,
তাহলে বিসি বাই ওয়াই জেড ইকুয়াল টু ওবি বাই ও ওয়াই। ওবি মানে দেখো ওয়াই জেড, এখানেও দেখো ওয়াই জেড আছে, ওবি বাই ওয়াই, এটা ঠিক আছে। এরপর আমরা এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ একই রকমভাবে সদৃশ্য দেখাতে পারি, ও এ বি আর একটা হচ্ছে ও ও এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এটা পাল্টে গেল, এটার নাম হয়ে গেল ও এক্স ওয়াই। তাহলে একই রকমভাবে আমরা বলতে পারি এ বি বাই এক্স ওয়াই। ঠিক আছে, আগেটা যেমন বললাম আমরা বিসি বাই ওয়াই জেড, তেমন এখানে বলবো এ বি বাই এক্স ওয়াই, এ বি বাই এক্স ওয়াই সমান হয়ে যাবে, আগে যেমন বলছিলাম আমরা ওবি বাই ও ওয়াই, একই রকমভাবে এটার ক্ষেত্রে আমরা বলবো ওবি বাই ও ওয়াই, কারণ ওবি এবং ও ওয়াই এই দুটো বাহুই কিন্তু চারটা ত্রিভুজের দেখো অংশ। ঠিক আছে, তাহলে 1 এবং 2 থেকে আমরা অবশ্যই বলতে পারবো যে দেখো ডান দিকে যেহেতু সমান আছে, তাহলে বিসি বাই ওয়াই জেড ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি এ বি বাই এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো এই এক্স ওয়াইটা এখানে তুলে দিচ্ছি, তাহলে এক্স ওয়াই বাই ওয়াই জেড, আর এই বিসিটা এর নিচে নামিয়ে দিচ্ছি এ বির নিচে, তাহলে এ বি বাই বি সি হয়েছে। তাহলে এটাকে লেখা যায় কীরকম, এটা মানে লেখা যায় যে এ বি অনুপাত বিসি ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে তোমার এক্স ওয়াই অনুপাত ওয়াই জেড। ঠিক আছে, এক্স ওয়াই অনুপাত ওয়াই জেড। পারলে বুঝতে, দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা চলো এবার আমরা 6 নম্বর যে কোশ্চেনটি আছে 6 নম্বর কোশ্চেনটিতে যাব। 6 নম্বর কোশ্চেনটা তোমরা একটু পড়ো, কি বলছে লক্ষ্য করো। পি কিউ আর এস একটি ট্রাপিজিয়াম অঙ্কন করেছি যার পি কিউ সমান্তরাল এস আর। তাহলে এরকম করে ট্রাপিজিয়াম একটা অঙ্কন করা হয়েছে। আমি যদি এখান থেকে নামটা শুরু করি পি কিউ আর এস, তাহলে পি কিউর সঙ্গে এস আরটা হচ্ছে সমান্তরাল, পি কিউর সঙ্গে এস আরটা হচ্ছে সমান্তরাল। পি আর ও কিউ এস, এই দেখো পি আর কিউ এস, এই যে তোমার দুখানা কর্ণ আছে পি কিউ এবং কি বললাম পি আর এবং কিউ এস, এই যে দুখানা কর্ণ আছে এরা আবার পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে ওপি অনুপাত ও আর। লক্ষ্য করো, তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে ওপি অনুপাত ও আর ইকুয়াল টু ও কিউ অনুপাত ও এস। এটা প্রমাণ করতে বলা হয়েছে, তারপরের কথাটা আমি পরে ভাবছি। তোমাকে প্রথমে প্রমাণ করো যে ওপি অনুপাত ও আর সমান ও কিউ অনুপাত ও এস। ঠিক আছে, এটা তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে লক্ষ্য করে দেখো যে পি কিউর সঙ্গে, লক্ষ্য করো পি কিউ যে বাহুটি আছে তার সঙ্গে তোমার এস আর যে বাহুটি এটা কিন্তু সমান্তরাল। তাহলে পি কিউর সঙ্গে যদি এস আর সমান্তরাল হয়, তাহলে এই কোণটার সঙ্গে এই যে কোণটা, হ্যাঁ এই কোণটা কি হয়ে যাবে, এই কোণটা যাবে একান্তর কোণ, হচ্ছে না। এই বাহুটার সঙ্গে এই বাহুটা হচ্ছে সমান্তরাল, এই হচ্ছে ভেদক। তাহলে দেখো এই কোণটার সঙ্গে এই যে কোণটা, এই কোণটা হয়ে যাবে একান্তর কোণ। তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটা হয়ে যাবে এক্স। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো একই রকমভাবে আমরা বলতে পারি যে পি কিউর সঙ্গে এস আরটা যেহেতু সমান্তরাল, তাহলে দেখো পি আরটা হচ্ছে একটা ভেদক। তাই পি আর যদি ভেদক হয় তাহলে একই রকমভাবে এই কোণটার সঙ্গে এই কোণটা হয়ে যাবে তোমার একান্তর কোণ। তাহলে এইটা হয়ে যাচ্ছে ওয়াই যদি হয়, তাহলে এইটা হয়ে যাবে ওয়াই। আবার এইটার সঙ্গে এটা তো বিপ্রতীপ আছেই, তাহলে এটা যদি জেড হয় তাহলে এটা হয়ে যাবে জেড। এখন তুমি লক্ষ্য করে দেখো যে ত্রিভুজ ও পি কিউ, ও পি কিউ এই যে ত্রিভুজ, আরেকটি ত্রিভুজ আছে ও এস আর, এই দুটো ত্রিভুজ কিন্তু পরস্পর কি হয়ে যাচ্ছে সদৃশ্য, কারণ তারা সদৃশ্য কোণী। এক্স ওয়াই জেড, এখানে দেখো এক্স ওয়াই জেড তিনটি করে কোণ সমান আছে, তাহলে সদৃশ্য হয়ে যাচ্ছে। সদৃশ্য হলে কি হয়, সদৃশ্য হলে হয় অনুরূপ বাহুগুলি সমানুপাতি। ঠিক আছে, তাহলে অনুরূপ বাহুগুলি সমানুপাতি কি করে আমরা প্রমাণ করব, লক্ষ্য করো ওপি আর ও কিউ, এটা যে দুটো আমরা বাহু নিই। ঠিক আছে, ওপি আর ও কিউ, লক্ষ্য করো ওপি আর ও কিউ, তাহলে এর সঙ্গে এই ত্রিভুজের কোন দুটি বাহুর অনুপাত সমান হবে। ওপি মানে দেখো ওয়াই আর জেড আছে, তো এই ক্ষেত্রে ওয়াই আর জেড কত আছে, ও আর আছে না, ও আর। আর এখানে নিয়েছিলাম আমরা ও কিউ, ও কিউ মানে এক্স আর জেড, এখানে এক্স আর জেড কি আছে, ও এস আছে, তাহলে এর নিচে আমরা লিখতে পারি ও এস। তার মানে লক্ষ্য করে দেখো যে এটাকে আমরা কি বলতে পারি যে ওপি ডিভাইডেড বাই ও আর ইকুয়াল টু ও কিউ
ডিভাইডেড বাই ও এস। তার মানে কি করলাম, ও কিউটা এর কাছে আর ওয়ারটা এর কাছে দিয়ে দিলাম, গুণ করলে দেখো ব্যাপারটা একই থাকবে, কারণ ওপি ইন্টু ওএস সমান ও কি গুণিত ওয়ার, ও কি গুণিত ওয়ার দেখো একই আছে। এখন এইটাকে লেখা যায় যে ওপি অনুপাত ও আর এটাকে লেখা যায় ও কিউ অনুপাত ও এস। দেখো যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল সেটা কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি। ঠিক আছে, এখন দেখো যে এর পরে একটা আমাদের কোশ্চেন বলে দিয়েছে, শর্ত বলে দিয়েছে, যেটা কি, যে এস আর সমান যদি টু পি কিউ হয়, ঠিক আছে, এস আর এটা সমান যদি টু পি কিউ হয়, এস আর সমান যদি টু পি কিউ হয়, তাহলে তাহলে আমরা প্রমাণ করব যে ও বিন্দু কর্ণ দুটির প্রত্যেকটি সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু হবে। ঠিক আছে, ও বিন্দুটা হচ্ছে কি করছে, প্রত্যেকটি কর্ণকে কিভাবে ভাগ করছে, 2:1, অর্থাৎ কি বলা আছে পরিষ্কার করে পড়ো, ও বিন্দুটা কর্ণ দুটির প্রত্যেকটির সমত্রিখণ্ডক বিন্দু একটি বিন্দু, মানে এই যে ধরো একটা কর্ণ ভাবো এস কিউ কর্ণটাকে যদি 3 ভাগে ভাগ করা হয়, তাহলে এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, তার মানে হচ্ছে যে ও বিন্দুটা হয়ে যাচ্ছে এই যে 3 ভাগে ভাগ করা হলো, সমত্রিখণ্ডিত করা হলো, তার একটা বিন্দু হয়ে যাবে ও। একই রকম ভাবে যদি পিয়ারটাকে 3 ভাগ করা হয়, তখনও দেখা যাবে যে ও বিন্দুটা হচ্ছে পিয়ারটা 3টি ভাগের একটি ভাগ হয়ে যাচ্ছে তোমার ওপি। এটা তোমাকে দেখাতে হবে। তার মানে তুমি কিভাবে প্রমাণ করবে, এস আর সমান হচ্ছে তোমার টু পি কিউ, এস আর সমান হচ্ছে টু পি কিউ। আচ্ছা, এখন দেখো যে আমরা কি করছিলাম, যে এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটাকে আমরা সদৃশ্য কোণেই দেখালাম। সদৃশ্য কোণই হলে কি হচ্ছে, সদৃশ্য কোণই হলে অবশ্যই পরস্পর হয়ে যাচ্ছে সদৃশ্য। এখন সদৃশ্য হলে কি হচ্ছিল, যে সদৃশ্য হলে দেখাচ্ছিলাম আমরা যে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হচ্ছে। সমানুপাতি কীভাবে দেখাচ্ছিলাম, যে ওপি বাই, দেখো এখানে ওপি বাই ও আর, শেষ পর্যন্ত আমরা এটাই দেখালাম যে ওপি বাই ও আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে ও কিউ বাই ও এস, দুটো করে বাহু দেখানো হয়ে গেল, তাহলে অবশিষ্ট বাহু পি কিউ বাই নিশ্চয়ই এস আর হবে। তাহলে এখানে যদি আমরা আরেকটা জিনিস জয়েন করে দিই, তাহলে একদম সম্পূর্ণরূপে বলা হয়ে গেল যে পি কিউ বাই এস আর। ঠিক আছে, এখন লক্ষ্য করে দেখো এখান থেকে আমরা কিভাবে করে দিতে পারছি, যে ওপি, আমি একটা দেখালেই হবে, ওপি বাই ও আর ইকুয়াল টু ও কিউ বাই ও এস ইকুয়াল টু পি কিউ এস আর। এখানে দেখো তুমি বলতে পারবে যে পি কিউ বাই এস আর মানে কত, এস আর মানে দেখো টু পি কিউ, এস আর মানে হয়ে যাচ্ছে টু পি কিউ, পি কিউটা কেটে পরে এটা হয়ে যাচ্ছে 1/2। তাহলে তুমি একটাকে লক্ষ্য করে দেখো, তুমি এটা বলতে পারো যে ওপি বাই ও আর ইকুয়াল টু দেখো 1/2, আবার তুমি বলতে পারো ও কিউ বাই ও এস এটা সমানও তোমার 1/2। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো এখান থেকে তুমি কি পাচ্ছ, যে ও আর সমান হচ্ছে টু ওপি। আগে একটু এটা নিয়ে চিন্তা ভাবনা করা যাক। ও আর, এই যে ও থেকে আর পর্যন্ত এই যে দূরত্বটা, এটা হচ্ছে টু ওপি, মানে ওপির ডবল, এই যে টু ওপি। তার মানে ও আর, এই যে ও আর অংশটা এটা হচ্ছে ওপিটা ডবল। তাহলে ওপিটা যদি ডবল হয়, তার মানে দেখো এটা হচ্ছে তোমার যদি এক্স হয়, তাহলে এটা হচ্ছে 2x, তার মানে এরও যদি একটা মধ্যবিন্দু নেওয়া হয়, তাহলে এটা হয়ে যাবে এক্স, এটা হয়ে যাবে এক্স। তার মানে এই তিনটা পার্ট, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, তিনটা পার্ট সমান। অর্থাৎ ও বিন্দুটা হচ্ছে, ও বিন্দুটা কি করছে, পুরো পিয়ারটাকে কি করা হচ্ছে, যে 3 ভাগের যে 1 ভাগ, এখানে যেটা বলা হয়েছিল দেখো, যে প্রত্যেকটি সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু। এই যে দুটো বিন্দু আছে না, এই বিন্দুটার এই বিন্দুটা, এই দুটো বিন্দু কি করছে, এই দুটো বিন্দু হচ্ছে পিয়ারটাকে 3 ভাগে ভাগ করে দিচ্ছে, তার একটা বিন্দু হচ্ছে এই ও বিন্দু। এটা প্রমাণ হয়ে গেল। একই রকম ভাবে তুমি দেখো এখান থেকে বলতে পারবে ও এস, ও এস সমান হচ্ছে টু ও কিউ, ওএস সমান যদি টু ও কিউ, তাহলে এই যে ওএসটা হচ্ছে ও কিউটার ডবল। তার মানে দেখো এইটা যদি আমরা ঠিক এর মধ্যবিন্দু নিই, তাহলে এই বিন্দু এবং এই বিন্দু, দুটো বিন্দু মিলে পুরো এস কিউটাকে 3 ভাগে ভাগ করে দিচ্ছে। তাহলে এই দুটো বিন্দু মিলে যেহেতু 3 ভাগে পুরোপুরি ভাগ করেছে সমান সমান ভাগে, তাহলে ও বিন্দুটা হচ্ছে তার একটা বিন্দু, মানে সমত্রিখণ্ডকের একটা বিন্দু হচ্ছে ও বিন্দু। দেখো এই দুটোই আমাদের প্রমাণ হয়ে গেল এখান থেকে। ঠিক আছে, আচ্ছা চলো 7 নম্বর যে কোশ্চেনটি আছে, 7 নম্বর কোশ্চেন করে যাবো। দেখো 7 নম্বরে কি বলা হয়েছে, পি কিউ আর এস এটা হচ্ছে একটা সামান্তরিক। হুম, পি কিউ আর এস এটা হচ্ছে একটা সামান্তরিক। 7 নম্বরে যে কোশ্চেনটা,
আচ্ছা, আমি এখান থেকে নামটা দেওয়া শুরু করছি। পি কিউ আর এস, এটা হচ্ছে একটা সামান্তরিক। এস বিন্দুগামী একটি সরলরেখা, এস বিন্দুগামী একটি সরলরেখা কি করছে, পি কিউ এবং বর্ধিত আর কিউ। তাহলে আর কিউটাকে একটু বর্ধিত করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে বর্ধিত আর কিউ, এবং পি কিউকে দুটো বিন্দুতে ছেদ করে যাচ্ছে। তাহলে পি কিউকে এই বিন্দুতে আর বর্ধিত আর কিউকে এই বিন্দুতে ছেদ করছে। সেই বিন্দুগুলো কত দেখো বলাই আছে, একটা হচ্ছে তোমার এক্স আর একটা হচ্ছে তোমার ওয়াই। তাহলে এটা হচ্ছে তোমার এক্স আর এটা হচ্ছে তোমার ওয়াই। ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে প্রমাণ করতে বলেছে পিএস, পিএস অনুপাত পি এক্স ইকুয়াল টু কিউ ওয়াই অনুপাত কিউ এক্স হয়েছে সমান আর ওয়াই অনুপাত আর এস। এটা তাহলে পিএস অনুপাত পিএক্স মানে কীরকম, পিএস অনুপাত পিএক্স ইকুয়াল টু কিউ ওয়াই কিউ এক্স আর এক্স ওয়াই না আর ওয়াই অনুপাত আর এস। ঠিক আছে, আর ওয়াই অনুপাত আর এস। আচ্ছা, এগুলোকে তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে। আচ্ছা, লক্ষ্য করো যে এই যে বাহু পি কিউ, এই পি কিউর সঙ্গে বলতো কোন বাহুটি সমান্তরাল, এটার সঙ্গে দেখো এস আর এটা হচ্ছে সমান্তরাল। কেন সমান্তরাল, কারণ এটা সামান্তরিক বলে। এখন লক্ষ্য করো যে সামান্তরিকের বিপরীত কোণগুলো কিন্তু সমান হয়। ঠিক আছে, তার মানে দেখো এই কোণটা যদি তোমার এক্স হয় তাহলে অবশ্যই এই কোণটা হয়ে যাবে ওয়াই, এক্স। দুটো কোণ সমান হয়, ঠিক আছে না, কারণ একটি সামান্তরিকের বিপরীত কোণগুলো হয় সমান। এখন দেখো এই যে কোণটা আর এই কোণটা এটা বিপরীত কোণ, তাহলে এটা যদি ওয়াই হয় তাহলে এটাও হয়ে যাবে তোমার ওয়াই। ঠিক আছে। আচ্ছা, আর একটা ব্যাপার লক্ষ্য করে দেখো যে এটার সঙ্গে যেহেতু এটা হচ্ছে সমান্তরাল, ঠিক আছে, তাহলে এই দুটো কোণ কিন্তু অনুরূপ কোণ হবে, যেটা আমরা একটু আগেই বলছিলাম যে পি কিউর সঙ্গে এস আরটা হচ্ছে কি সমান্তরাল। এটা দেখো সমান্তরাল আমি চিহ্ন দিয়ে দিচ্ছি। তাই সমান্তরাল যদি হয় তাহলে অবশ্যই এই যে কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ কিন্তু অনুরূপ কোণ হবে। তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটা হয়ে যাবে এক্স। ঠিক আছে। আচ্ছা, আর একটা ব্যাপার ভাবো যে পি কিউর সঙ্গে এস আরটা হচ্ছে সমান্তরাল, ঠিক আছে, আর এখানে দেখো এক্স এস যেটা, ঠিক আছে, এক্স এস এটা কিন্তু ভেদক, এটা কিন্তু একটা ভেদক যে কি করছে পি কিউ এবং এস আর দুটোকেই ছেদ করে যাচ্ছে। তাহলে এইটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ হয়ে যাবে। তাহলে এটা যদি ওয়াই হয় তাহলে এই কোণটা হয়ে যাবে তোমার ওয়াই। ঠিক আছে। এখন লক্ষ্য করো যে এই যে ত্রিভুজটা পি এক্স এস আর এক্স কিউ ওয়াই, এই দুটো ত্রিভুজের দেখো দুটো করে কোণ সমান আছে, একটা এক্স এরও একটা এক্স এরও একটা ওয়াই এটারও একটা ওয়াই। যেহেতু ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে অটোমেটিক এই অপর যে কোণগুলো পড়ে রইল তারা অবশ্যই সমান হবেই। তার মানে তুমি এটাকে যদি জেড নাম দাও তাহলে এটাও হয়ে যাবে তোমার জেড। এখন লক্ষ্য করো যে ত্রিভুজ ত্রিভুজ পি এস এক্স এর সঙ্গে কিন্তু ত্রিভুজ এক্স কিউ ওয়াই, এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ্য হচ্ছে। কেন বলো তো, পি এস এক্স আর এক্স এক্স কিউ ওয়াই এই দুটো ত্রিভুজে পরস্পর সদৃশ্য, কারণ এক্স ওয়াই জেড এরও তিনটা কোণ, এরও এক্স ওয়াই জেড এরও তিনটা কোণ করে সমান, অর্থাৎ এই দুটো ত্রিভুজের সদৃশ্য কোণই, তার মানে পরস্পর হচ্ছে সদৃশ্য। একই রকম ভাবে তুমি লক্ষ্য করো এর সঙ্গে আবার সদৃশ্য হয়ে যাবে এস আর ওয়াই, এস আর ওয়াই এই যে ত্রিভুজটা এটাও কিন্তু সদৃশ্য। কেন বলো তো, কারণ এই এস আর ওয়াই এই ত্রিভুজেরও কিন্তু দেখো এক্স ওয়াই জেড তিনটি কোণ সমান আছে, হয়েছে। তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে পি এস অনুপাত পি এক্স। লক্ষ্য করো পিএস, পিএস মানে কত, পিএস মানে হচ্ছে এক্স জেড। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এক্স জেড কত, এক্স জেড মানে হচ্ছে কত কিউ ওয়াই। তাহলে এখানে আমরা নিলাম কিউ ওয়াই অনুপাত এখানে নিয়েছিলাম পি এক্স, এই ত্রিভুজের ক্ষেত্রে নিয়েছিলাম পি এক্স, পি এক্স মানে এক্স ওয়াই। তাহলে এর ক্ষেত্রে এক্স ওয়াই কোনটা, এক্স ওয়াই দেখো এটা হচ্ছে কত কিউ এক্স, তাহলে এটা হয়ে গেল কিউ এক্স, হয়েছে। এরপর তুমি এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে যেটা আমরা এস আর ওয়াই নাম দিই সেটাকে একটু ভেবে নাও। পিএস, পিএস মানে দেখো এক্স এবং জেড, তাহলে বড় ত্রিভুজটার ক্ষেত্রে এক্স এবং জেড কত ছিল, আর ওয়াই ছিল, আর ওয়াই ছিল না, তাহলে এখানে হয়ে যাবে তোমার আর ওয়াই হলো অনুপাত। এবার দেখো নিয়েছিলাম আমরা পিএক্স, পিএক্স মানে দেখো পিএক্স মানে এক্স ওয়াই, তাহলে বড় ত্রিভুজটার ক্ষেত্রে এক্স এবং ওয়াই দুটো কোন প্রান্তে আছে কোন বাহুটি, সেটা হচ্ছে আর এস।
তাহলে এটা হয়ে যাচ্ছে আর এস। তাহলে লক্ষ্য করে দেখো একদম এক লাইনে আমরা তিনটা ত্রিভুজের সদৃশ্য প্রমাণ করে পুরো জিনিসটাকে আমরা প্রমাণ করতে পারলাম। ঠিক আছে, এবারে চলো 8 নম্বর। আচ্ছা 8 নম্বরে দেখো, 8 নম্বরে কি আছে, যে দুটি সূক্ষ্মকোণের ত্রিভুজ এবিসি এবং পি কিউ আর এরা হচ্ছে সদৃশ্য কোণ। ঠিক আছে, তাদের পরিকেন্দ্র যথাক্রমে এক্স এবং ওয়াই। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো দুটো হচ্ছে ত্রিভুজ, আগে আমি বৃত্তটা এঁকে নিচ্ছি, পরিবৃত্তটা, ছবিটা ভালো হবে। আচ্ছা, দুটো তোমার কি ত্রিভুজ, দুটো তোমার ত্রিভুজ হচ্ছে সূক্ষ্মকোণী। সূক্ষ্মকোণী ত্রিভুজ হওয়া মানে 3 নম্বর বাহুটা অবশ্যই কেন্দ্রের নিচ দিয়ে করে হবে। এর কারণটা তোমরা অবশ্যই জানো, বৃত্তস্থ চতুর্ভুজের যে উপাদ্যগুলো আছে সেখান থেকে দেখে নেবে। অবশ্যই ভিডিওগুলো দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, সেখানে হয়েও গেছে তোমাদের আগে, নিশ্চয়ই অনেক আগে আমরা করেছিলাম। তাহলে এই যে 3 নম্বর যে বাহুটি, সেই বাহুটি অবশ্যই কেন্দ্রের নিচ দিয়ে করে হবে, যেহেতু ত্রিভুজগুলো হচ্ছে সূক্ষ্মকোণী। হয়েছে, তাহলে এই যে সূক্ষ্মকোণী ত্রিভুজ দুটো আছে, এই ত্রিভুজগুলোর নামও দেওয়া আছে, একটা হচ্ছে এবিসি, একটা হচ্ছে এ বি সি, আর একটা ত্রিভুজের নাম যেটা দিয়েছে পি কিউ আর। ঠিক আছে, পি কিউ আর। ঠিক আছে, আচ্ছা এখন এই যে দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজ আবার বলা আছে সদৃশ্য কোণী। ঠিক আছে, যেটা পরে দেখছি, তাদের পরিকেন্দ্র যথাক্রমে এক্স এবং ওয়াই। তাহলে এর যে পরিকেন্দ্র এক্স আর এর হচ্ছে পরিকেন্দ্র ওয়াই, অর্থাৎ দুটো মানে ত্রিভুজের যে পরিবৃত্ত, এই পরিবৃত্তের কেন্দ্রটাকে বলা হচ্ছে পরিকেন্দ্র। তাহলে এটা এক্স এবং এটা হচ্ছে ওয়াই বলা আছে। তোমাকে প্রমাণ করতে হবে যে বি এক্স অনুপাত কিউ ওয়াই ইকুয়াল টু বি সি অনুপাত কিউ আর। ঠিক আছে, তাহলে কি প্রমাণ করবো আমরা, যে বি এক্স অনুপাত কিউ ওয়াই, বি এক্স লক্ষ্য করো, বি এক্স আর কিউ ওয়াই এই দুটো বাহুর যে অনুপাত, এই দুটো বাহুর অনুপাত কি হবে, কার সঙ্গে সমান, বিসি অনুপাত কিউ আর। বিসি অনুপাত কিউ আর এর সঙ্গে এটা সমান হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কি করলাম, যে এটার সঙ্গে এটাকে জয়েন করে দিচ্ছি আর এটার সঙ্গে এটাকে জয়েন করে দিচ্ছি। আচ্ছা এখন লক্ষ্য করো যে এই দুটো ত্রিভুজ বলা ছিল তোমার সদৃশ্য কোণী। ঠিক আছে, তাহলে কি করে আমরা এই দুটোকে প্রমাণ করব? তাহলে সদৃশ্য কোণী বলতে আমরা কি বুঝি, পরিষ্কার করে দুটি দুটি সূক্ষ্মকোণী ত্রিভুজ এবিসি এবং পি কিউ আর এরা হচ্ছে সদৃশ্য কোণী। ঠিক আছে, তাই ধরে নিলাম আমরা যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। ঠিক আছে, সদৃশ্য কোণী যেহেতু বলা আছে, তাহলে এইটা যদি এক্স হয় তাহলে এইটা হয়ে যাবে এক্স। তাহলে এই যে কোণটা, এই কোণটা কত হয়ে যাবে, কারণ এটা যদি এক্স হয় তাহলে এটা যে কেন্দ্রস্থ কোণ, এটা পরিদৃষ্ট কোণ, তাহলে এটা অটোমেটিক আমরা জানি যে কেন্দ্রস্থ কোণটা পরিদৃষ্ট কোণে ডবল হয়, তাহলে এইটা হয়ে যাবে তোমার 2x। হয়েছে, এখন দেখো এই যে বি এক্স এবং সি এক্স এই দুটোই সমান হবে, এই দুটো সমান হবে কারণ এই দুটোই হচ্ছে একটা বৃত্তেরই ব্যাসার্ধ। তাহলে অবশ্যই তুমি বলতে পারবে যে বি এক্স বাই এক্স সি বা সি এক্স বলো, ঠিক আছে, ভালো হবে। ঠিক আছে, তাহলে বি এক্স বাই সি এক্স, লক্ষ্য করে দেখো, বি এক্স বাই সি এক্স, বি এক্স বাই সি এক্স যদি আমরা এটা বলি, তাহলে অবশ্যই হয়ে যাবে বি এক্স আর সি এক্স তো 1, তাহলে ভাগ করলে এটা 1 হয়ে যাচ্ছে। আবার একই রকমভাবে এখানে কিউ ওয়াই এবং আর ওয়াই এই দুটোই সমান, কারণ দুটোই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানেও তুমি বলতে পারো যে কিউ ওয়াই ডিভাইডেড বাই আর ওয়াই এই দুটো ভাগফলটা যাবে 1, কারণ দুটোই যেহেতু সমান, সমান সমান ভাগ করলে 1 হয়। তাহলে লক্ষ্য করে দেখো যে এই যে দুটো ত্রিভুজ, একটা হচ্ছে বি এক্স সি, আরেকটি যেটা ত্রিভুজ তোমার আছে সেটা হচ্ছে কিউ ওয়াই আর, বি এক্স সি আর কিউ ওয়াই আর, এই দুটো ত্রিভুজের দেখো একটা করে কোণ সমান আছে এবং তাদের ধারক বাহু দুটো যেটা বি এক্স এবং সি এক্স এবং কিউ ওয়াই যে ওয়াই আর, এর ধারক বাহু দুটোর অনুপাতও দেখো সমান আছে। তাহলে অবশ্যই এই দুটো ত্রিভুজ হচ্ছে পরস্পর সদৃশ্য। ঠিক আছে, তাহলে সদৃশ্য যদি হয় তাহলে অনুরূপ কোণগুলি হয়ে যাবে তোমার সমান। ঠিক আছে, অনুকোণগুলি কী হবে, অনুকোণগুলো সমান হবে। এখন লক্ষ্য করো অনুকোণ কী করে আমরা চিনবো, তাহলে এইটা দেখো এই বাহুটি এই বাহুটি যদি সমান হয় তাহলে অবশ্যই ত্রিভুজ হচ্ছে তোমার কী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাই সমদ্বিবাহু ত্রিভুজে ভূমি দুটো কোণ সমান হয়, তাহলে এটা যদি মনে করো থিটা হয় তাহলে এটা হয়ে যাবে তোমার কি থিটা। একই রকমভাবে ত্রিভুজটাই বড় হোক আর ছোটো হোক আমার দেখার দরকার নেই, যেহেতু একটা কোণ তোমার 2x আছে তাহলে অপর দুটি কোণের মান তোমার সমান সমান হবে, যেহেতু এই বাহুটার সঙ্গে বাহুটা সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে যেহেতু আমরা থিটা ধরা হয়েছে তাহলে অটোমেটিক এটাও থিটা হতে বাধ্য। ঠিক আছে, যেহেতু তিনটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তো থিটা তো হতেই হবে, কারণ বাকি দুটো কোণ সমান সমান বলা আছে। এখন লক্ষ্য করো তুমি এখান থেকে বলতে পারবে অতএব বি এক্স বাই কিউ ওয়াই
ঠিক আছে, বিএক্স বাই কিউওয়াই, বিএক্স বাই কিউওয়াই। এক কাজ করো, বিএক্স বাই কিউওয়াই না করে বুঝতে আরও সুবিধা হবে, বিএক্স বাই বিসি করে নাও, তাহলে তোমাদের খুব সুবিধা হয়ে যাবে। বিএক্স বাই বিসি, এখন বিএক্স মানে দেখো থিটা আর টু এক্স, তাহলে থিটা আর টু এক্স মানে এখানে কত আছে, এখানে কিউ ওয়াই আছে, নিচে করেছি মানে বিসি, বিসি মানে দুটোই থিটা, তাহলে এখানে কত হয়ে যাবে কিউ আর, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিএক্স, বিএক্স, এই যে কিউআইটা আছে, কিউআই তুমি নিচে নামিয়ে দাও, কিউআই নিচে নামিয়ে দাও, আর এই বিসিটাকে উপরে তুলে দাও, দেখো গুণফলটা কি থাকবে, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো যে বিএক্স বাই যেটা কিউআই সেটাকে তুমি লিখতে পারো বিএক্স অনুপাত কিউআই ইকুয়াল টু বিসি অনুপাত কিউআর, যেটা তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, ঠিক আছে। তাহলে চলো আজকে 8 পর্যন্তই থাক, পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, এগুলো তোমরা প্র্যাকটিস করো এবং সদৃশতা সম্বন্ধে যে সকল আমরা বৈশিষ্ট্যগুলো শিখে ফেলেছি অলরেডি সেগুলোকে মনে রাখার চেষ্টা করো, তাহলে দেখবে সদৃশ চ্যাপ্টারটি খুব সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো আজকে পর্যন্তই।